মূলত আমরা দুটো বিষয় কেন্দ্রিক আমাদের আলোচনাগুলো করেছি। প্রথমত, যেহেতু ওনারা একটা সংকটকালীন সময়ে দায়িত্ব নিয়েছেন এবং তাদের পারফরমেন্সের উপরে এবং তাদের দায়িত্ব পালনের উপরে জাতির আগামীর ভবিষ্যৎ নির্ভর করছে। আমরা যে পরিবর্তিত পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের কথা বলছি, প্রত্যাশা করছি, সেটার অনেকখানি নির্ভর করছে নির্বাচন কমিশনের উপরে। সেক্ষেত্রে এখন আগামী নির্বাচন নিয়ে তাদের প্রস্তুতি কীরকম, তারা আসলে দায়িত্ব নেওয়ার পর থেকে কি কি কাজগুলো করছে, বিশেষ করে নির্বাচন কমিশনের প্রতি আমরা মনে করি যে অনেক দিন ধরেই আমাদের দেশের বাইরে থাকা প্রবাসীদের একটা জোরালো দাবি ছিল যে তারা বাইরে থেকে রেমিটেন্স পাঠায়, দেশে টাকা পাঠায়, কিন্তু দেশের কোনো সুযোগ সুবিধা তারা ওই অর্থে ভোগ করে না। কাজেই তাদের ভোটের অধিকারটা এইবার কিন্তু প্রধান উপদেষ্টা তার ভাষণেই বলেছিলেন সম্ভবত যে আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবে। সেক্ষেত্রে প্রবাসীদের এই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এবং তাদের এই ভোটদানের সুযোগ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন কি কি কাজ করছে, কতটুকু আসলে তারা আগাচ্ছে এবং এটা আদৌ সম্ভব কিনা এই নির্বাচন আগে। তো এক্ষেত্রে তারা বলেছে দে আর ওয়ার্কিং এবং তারা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। পাশাপাশি নির্বাচন পরিচালনার জন্য যে একটা দক্ষ এবং পেশাদার প্রশাসন লাগবে। আপনারা জানেন যে গত 16 বছরে এই প্রশাসনকে যেভাবে দলীয়করণ করেছে, ভোট কারচুপি এবং অনিয়মে অভ্যস্ত করেছে, সেক্ষেত্রে এই প্রশাসনকে দিয়ে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করাটা খুব দুরূহ ব্যাপার। কিন্তু আগে ছিল সবাই আওয়ামী আদর্শের, আওয়ামী চেতনা উদ্বুদ্ধ। এখন তো আবার আমি নাম নাই বললাম, কেউ বলে আমরা গণ অধিকার পরিষদের লোক, কেউ বলে বিএনপির লোক, কেউ বলে জামাতের লোক, কেউ বলে আমরা এই ছাত্রদের প্রতিনিধি। কাজে এখনকার এই প্রশাসনের মধ্যেও যদি এই রাজনৈতিক মনোভাব থাকে, তাহলে তো আগামীতে এটার একটা প্রভাব নির্বাচনে পড়বে। সেক্ষেত্রে আমরা পরিষ্কারভাবেই বলেছি যে নির্বাচনে যারা দায়িত্ব পালন করবে, রিটার্নিং কর্মকর্তা থেকে প্রিজাইডিং অফিসার, অন্যান্য ক্ষেত্রে তারা যেন রাজনৈতিক দলের সাথে ইনভলভ না থাকে, সেটি যেন আগে ভাগে থেকে তারা একটা প্রক্রিয়া এনশিওর করে। তৃতীয়ত, আমরা বিশেষ করে বিগত বিতর্কিত নির্বাচনগুলোতে যারা দায়িত্ব পালন করেছে, এই অনিয়মের সাথে যারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা রাষ্ট্র কি ব্যবস্থা নেবে সেটা রাষ্ট্র নেবে। এখন পর্যন্ত তো সকলে বহাল তবিয়ত আছে, অনেককে ওএসডি করা হচ্ছে, অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আবার অনেককে তলে তলে কিন্তু সুযোগও দেওয়া হচ্ছে যে আমাদের লোক তোমাদের লোক বলে। কাজেই সেক্ষেত্রে এখন কে থাকে কে না থাকে সেটা তো তারা বুঝবে না, কিন্তু আমরা এটুকু এনশিওর করতে তাদেরকে বলেছি নির্বাচনী দায়িত্বে যেন তারা না থাকে, গত বিতর্কিত নির্বাচনগুলোতে যারা দায়িত্ব পালন করেছে। এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আপনারা ইতিমধ্যেই জানেন যে মাঠে কিংবা প্রধান উপদেষ্টার টেবিলেও এই ডিবেটটা চলছে যে লোকাল নির্বাচনটা আগে করার বিষয়ে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনার কিন্তু পরিষ্কারভাবেই ডিরেকশন দিয়েছেন যে যেহেতু তারা একটা স্বাধীন প্রতিষ্ঠান, তারা কারো নির্দেশে নির্বাচন করবেন না, কিন্তু যেহেতু একটা জাতীয় সংকটকালীন সময়ে তারা দায়িত্ব নিচ্ছেন, এখানে একটা নির্বাচনের জন্য, একটা অর্থবহ নির্বাচনের জন্য রাজনৈতিক ঐক্যমত্য জরুরি। রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে একটা সম্ভাব্য ডেট দিয়েছেন, তারা ওইটা মাথায় রেখে কিন্তু একটা প্রস্তুতি তারা নিচ্ছেন। সেক্ষেত্রে এখন রাজনৈতিক ঐক্যমত্য যদি তৈরি হয় লোকাল নির্বাচন আগে, তারা বিবেচনা করবেন। যদি রাজনৈতিক ঐক্যমত্য না হয় তাহলে তো তারা করতে পারবেন না। চতুর্থত, আমরা যে বলেছি যে বিশেষ করে গত নির্বাচন আগে আমরা দেখেছি দুটো পার্টিকে নিবন্ধন দেওয়া হয়েছিল গোয়েন্দা সংস্থার পরামর্শে, যেগুলোকে আমরা কিংস পার্টি বলি। 2008 সালেও এরকম কয়েকটা পার্টিকে নিবন্ধন দেওয়া হয়েছিল। তো এই যে নাম সর্বস্ব পার্টিগুলো যে নিবন্ধন নিয়েছে, এবং এখন আবার বিভিন্ন রাজনৈতিক মহল থেকে আলাপটা হচ্ছে যে একটা আনুপাতিক হারে নির্বাচনের বিষয়ে। তো আনুপাতিক হারে যদি নির্বাচন করে তাহলে একটা ব্যালটে কিন্তু সব রাজনৈতিক দলের আপনার মার্কা থাকবে। তাহলে এখন যদি এখানে এইভাবে যাকে তাকে নিবন্ধন দেয় যেন তেন প্রক্রিয়ায়, যেভাবে আমাদের ব্যাঙের ছাতার মতো কিংবা বলতে পারেন এই রাস্তার পাশে টং দোকানের মতো যে ব্যাংকের অনুমোদনগুলো দিয়েছে বিগত সরকার, যার ফলে এখন অর্থনৈতিক ক্ষেত্রে একটা দুরবস্থা। তার নির্বাচন কমিশন যদি এইভাবে খালি নিবন্ধন দিতে থাকে, বর্তমানে আমরা যেটা মনে করি যে নিবন্ধন পাওয়ার জন্য যে শর্তটি আছে নির্বাচন কমিশনের, সেটা ভালো বিধান যে 100 উপজেলা এবং মেট্রোপলিটন এলাকা থানায় কার্যক্রম এবং অফিস ও 1/3 জেলা কমিটি,
এইটা প্রতিপালন যেসব রাজনৈতিক দল করছে না, হালনাগাদ তথ্য নিয়ে প্রয়োজনে তাদের নিবন্ধনটা স্থগিত করুক, তাহলে ওই যে কিংস পার্টিগুলো কিন্তু অটো বাতিল হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, অবশ্যই এটা নির্বাচন কমিশন এককভাবে সিদ্ধান্ত নিতে পারবে না। সবচেয়ে এটা আমি মনে করি একটা রাজনৈতিক ঐক্যমতের সিদ্ধান্ত হতে হবে, সরকারেরও এখানে ভূমিকা নিতে হবে। সেক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমত তো তৈরি হয়েছে, গত মিটিংয়েই কিন্তু সব রাজনৈতিক দল এই বিষয়ে ঐক্যমত হয়েছে যে আওয়ামী লীগ এবং তার এই ফাঁসিবাদের দোসররা যেন আগামীতে নির্বাচন না নিতে পারে, সেজন্য তাদের বিষয়ে পদক্ষেপ নেওয়া। তাহলে রাজনৈতিক ঐক্যমত হলে তারা ব্যবস্থা নিতে পারবে। কিন্তু তারা ওই যে বুইফোর এবং কিংস পার্টি যে দলগুলো, সেগুলোর রেস্ট্রিকশন কিন্তু স্থগিত করার জন্য তারা হালনাগাদ তথ্য নিয়ে তারা করতে পারে। এই বিষয়গুলো আলাপ আলোচনা হয়েছে। আর প্রাসঙ্গিক যে আপনারা যে বিষয়টি বলেছেন, যা একজন সাংবাদিক যেটি আমরা যে তারুণ্যের প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের অত্যন্ত সংকটকালীন সময়ে চ্যালেঞ্জ নিয়ে আমরা এই জায়গাটাতে এসেছি। আপনারা দেখেছেন যে সরকারি সুবিধা নিয়ে কিংবা কোনো এজেন্সির প্রেসক্রিপশনে গণ অধিকার পরিষদ গড়ে ওঠে নাই। প্রত্যেকটি ছেলে মেয়ে তরুণদের রক্ত, ঘাম এবং সংগ্রামের মধ্যে দিয়ে, ধারাবাহিক সংগ্রামের মধ্যে দিয়ে আজকে বলা চলে বাংলাদেশের একমাত্র একটা অর্গানিক পদ্ধতিতে এই দলটার জন্ম হয়েছে। মানুষ বিকল্প রাজনীতির আকাঙ্ক্ষা থেকেই আমরা রাজনীতিটা করছি। এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত যে আগামী নির্বাচনে আমাদের দলের যেহেতু নিবন্ধন আছে, আমাদের নিজস্ব দলীয় মার্কায় আমরা নির্বাচনে অংশ নিব। আমাদের আজকেও একটা মিটিং আছে, একটা আলোচনা হচ্ছে যে সমমনা দল যারা আমাদের নেতৃত্বে আগামীতে নির্বাচন কিংবা এই পরিবর্তন কাজ করবে, তাদের কিনা একটা জোট হতে পারে। কিন্তু আপাতত আমরা কারো নেতৃত্বে কোনো জোটে যাচ্ছি না, এটি পরিষ্কার। ছাত্ররা আমাদের অরুজ, আমাদের অনেকে সহকর্মী ছিল, মানুষের একটা আগ্রহ আছে অনেকগুলো নতুন দল তৈরি হোক, তারা একটা দল করছে, তাদের প্রতি আমরা শুভকামনা এবং শুভেচ্ছা জানি। তবে এই মুহূর্তে তাদের সাথে এক পার্টি করা কিংবা তাদের সাথে ভবিষ্যতে জোট করে এই সমস্ত বিষয়ে খুব বেশি আলোচনা নেই, কারণ তারা এখন পর্যন্ত দলই করে নেই। দল করুক, তাদের প্রতি আমাদের শুভকামনা এবং শুভেচ্ছা, ধন্যবাদ। আমরা দুটো বিষয় পরিষ্কার চাচ্ছি যে বিশেষ করে বাংলাদেশে আমরা বলেছি যে এই নির্বাচন কমিশন একটা এক্সাম্পল হবে ভবিষ্যতের জন্য। সুতরাং তাদের এমন কিছু দৃশ্যমান পদক্ষেপ নেওয়া দরকার। সেক্ষেত্রে আমরা জোর দিয়েছি তারা যেন প্রবাসীদের ভোটদান এবং ভোটাধিকার প্রয়োগের বিষয়টাতে একটা গুরুত্ব দেয়, একটা ফেয়ার নির্বাচনের জন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। এবং একই সাথে যেহেতু এটা একটা পপুলার ডিমান্ড এবং রাজনৈতিক ঐক্যমত ইতিমধ্যে তৈরি হয়েছে, এই ফ্যাসিবাদের সাথে জড়িত রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোসরদের রাজনীতি নিষিদ্ধ করা, তাহলে তো নিবন্ধন অটো বাতিল হবে অবশ্যই। ইসি তারা পরিষ্কারভাবে বলেছেন যে তারা কোনোভাবেই কোনো রাজনৈতিক চাপে কিংবা রাজনৈতিক দল দ্বারা, রাজনীতিবিদদের দ্বারা প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান না। যেহেতু আইন আছে, নিবন্ধন বাতিল করার প্রক্রিয়া আছে, অনেকগুলো সরকার নির্বাহী আদেশে করতে পারে, যেমনি বিগত সরকার জামাতকে নিষিদ্ধ করেছিল বা তার নিবন্ধন বাতিল করেছিল। আমাদের কাছে এটা মনে হয় যে নির্বাচন কমিশনের চেয়ে এই বিষয়ে সরকারের এবং রাজনৈতিক দলগুলো, সরকারের সিদ্ধান্ত এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যমত জরুরি। সেক্ষেত্রে অলরেডি সরকারের সিদ্ধান্ত, রাজনৈতিক ঐক্যমত দুটোই হয়েছে আওয়ামী লীগ এবং তার দোসরদের রাজনীতি নিষিদ্ধের প্রশ্নে। তবে নির্বাচন কমিশনের প্রতি আমরা এখানে জোর দিয়েছি যে তারা অন্তত ওই যে কিংস পার্টিগুলো কিংবা যেগুলো একেবারেই নামসর্বস্ব রাজনৈতিক দল বিশেষ বিবেচনায় নিবন্ধন পেয়েছিল, তারা হালনাগাদ তথ্য নিয়ে ওই যে তাদের 100 মেট্রোপলিটন কিংবা উপজেলায় কার্যক্রম আছে কিনা, 1/3 জেলায় কার্যক্রম আছে কিনা, এটা যাচাই করে কিন্তু তারা বাতিল না করলেও স্থগিত করতে পারে, এটা আমরা তাদেরকে জানিয়েছি। আমাদের দলের সাথে আমরা আলাপ আলোচনায় আমরা যেটা মনে করি যে বর্তমান প্রেক্ষাপটে আসলে এটা সবাই আমরা জানি, এখন পর্যন্ত সকলের অভিযোগ যে বিশেষ করে সাংবাদিকরা আরও ভালো জানেন যে আমি যদি রাস্তায় একটা ছিনতাইকারীর খপ্পরে পড়ে আমি পুলিশকে ফোন দিলে পুলিশ আস্তে আস্তে হয়তো আমার জিনিসপত্র সে নিয়ে চলে যাবে, নাহলে আমার জানটা চলে যাবে। কিন্তু এরকম একটা ভালনারেবল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে তো এই মুহূর্তে ন্যাশনাল ইলেকশন তো করা সম্ভব না। সেক্ষেত্রে ডিসেম্বর পর্যন্ত এই ল অ্যান্ড অর্ডারটা কতটুকু উন্নতি হয় সেটা তো দেখারও একটা বিষয়। সেই বিবেচনায় আমরা বলেছিলাম যে অন্তত পর্যায়ে এই স্থানীয় পর্যায়ে যেটা একটা মানুষের মধ্যে একটা পজিটিভ প্র্যাকটিসের জন্য, যেহেতু এতদিন নির্বাচন রয়েছে যে জোর যার মুল্লুক তার, মানে যার জোর আছে, পেশি শক্তি আছে, সেই কেন্দ্র দখল করছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে, জাতীয় নির্বাচনে তাই হয়েছে। এবং আমাদের আমলারাও কিন্তু ওইটাতে অভ্যস্ত। এখন আমলারা যদি ধরে নেয় যে ওই পার্টি ক্ষমতা আসতেছে, তাহলে তাদের পক্ষে কাজ করাটা কিংবা ওই বিগত নির্বাচনের মতো তাদের একটা পক্ষপাতদুষ্ট ভূমিকা, এটা অস্বাভাবিক কিছু না। সেজন্য আমরা বলেছিলাম যে প্রশাসনের নিরপেক্ষতা দেখার জন্য এবং তৃণমূল পর্যায়ে নির্বাচন এবং ভোট নিয়ে একটা পজিটিভ আপনার ভাইব তৈরি করার জন্য লোকাল ইলেকশনটা পুরোপুরি না হলেও কিছু লোকাল ইলেকশন করে
আপনার এই প্রশাসনের সক্ষমতা দেখা যেতে পারে এবং নির্বাচন কমিশনও বুঝতে পারবে যে তাদের কোন কোন জায়গায় ল্যাকিংস আছে। কিন্তু ওইটা এক্সপেরিমেন্ট না করে সরাসরি আপনার ন্যাশনাল ইলেকশনে গেলে সেটা কতটুকু আসলে ফলপ্রসূ হয় সেটা নিয়ে কিন্তু একটা বিবেচনার বিষয়। যদিও নির্বাচন কমিশন এ বিষয়ে বলেছে তাদের কিন্তু প্রথম প্রায়োরিটি বা তাদের জুরিসডিকশন কিন্তু জাতীয় নির্বাচন করা এবং প্রেসিডেন্ট নির্বাচনটা করা। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে গত 50 বছর ধরেই তো ইলেকশন কমিশনই সব ইলেকশনগুলো কন্ডাক্ট করে। সুতরাং এই ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতের উপরে ওনারা জোর দিয়েছেন। রাজনৈতিক ঐক্যমত যদি তৈরি হয় তাহলে সেটা সম্ভব এবং আমরা মনে করি রাজনৈতিক ঐক্যমতটা হওয়া প্রয়োজন কিছুটা, অন্তত কিছু পর্যায়ে লোকাল ইলেকশনের জন্য হলো। ধরেন আপনার এখন এই 6 মাস ধরে লোকাল ইলেকশনগুলোর জনপ্রতিনিধি নাই, সেবা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। 6 মাসে আপনার একটা জন্ম নিবন্ধন কার্ড উঠাতে গিয়ে কিংবা একটা বয়স্ক ভাতা বিজিবি কার্ডে যে সরকার যে সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলো এগুলো ডিস্ট্রিবিউশন করতে গিয়ে কিন্তু নানান ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। কারণ ডিসেম্বরে যদি ইলেকশন হয় তাহলে এখনও 10 মাস, তাহলে 10 মাস যদি স্থানীয় সরকার জনপ্রতিনিধিবিহীন থাকে এইটার কাজটা কে করবে? একজন আমলা কতগুলো দায়িত্ব সামলাবেন? সেই কারণে আমরা মনে করি অন্তত পক্ষে ইউনিয়ন পরিষদগুলো তো বহাল তবিয়তে এখন আছে, সেক্ষেত্রে যেগুলো আছে অন্তত সিটি কর্পোরেশন নির্বাচনগুলো হতে পারে, উপজেলা নির্বাচনগুলো হতে পারে, পৌরসভা নির্বাচনগুলো হতে পারে, অন্তত 3টা মানে ধাপের 2টো ধাপ তো হতে পারে। ইলেকশন কমিশন কিংবা জাতীয় ঐক্যমত তৈরি হলে সেটা সম্ভব। থ্যাংক ইউ। জাতীয় নির্বাচন তো একটা সম্ভাব্য রোডম্যাপ দিয়েছেন ডিসেম্বরে কিংবা পরবর্তী আরও 6 মাসে। এই 2টা সময় ধরেই আমরা রাজনৈতিক দলগুলো আমাদের কর্মকাণ্ড আগাচ্ছি, নির্বাচন কমিশনও কিন্তু সেই দিকেই আগাচ্ছে।